সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার আর সকাল 8:30 থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। দেখো সকাল সকাল চলে এসেছিলাম ছাদ বাগানে, আর গাছে দেখছি একটা আমরা এখনও রয়েছে, ভিতরের দিকে ছিল, দেখা হয়নি। তো আজ দেখলাম একটু হালকা হলদে হলদে হয়ে গেছে, তাই পেরে ফেললাম। সকালবেলায় তো সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, কারণ আর সকালবেলায় একচোটে যদি বাসি কাজটা সেরে নেওয়া যায় তবে মনে হয় যেন অনেক কাজ করে ফেলেছি, তাই না বন্ধুরা? আর আমার ছেলে আমাকে বলছিল ও জল খাবে, তারপরে চলে এলাম ছেলেকে খাওয়াতে। দেখো আমার ছেলে খাওয়ার সময় কত দুষ্টুমি করে, দেখেছো কি পরিমাণ দুষ্টুমি করে। খাওয়ার সময় বলবে বাঁচাও বাঁচাও, ও দিদিকে ডাকবে, বলে দিদি বাঁচাও, এরকম করবে জানো। চলো ছেলেকে খাওয়াতে খাওয়াতে আজ কিছু দিদিভাইয়ের কমেন্ট তোমাদের পড়ে শোনায়। তো ডেইলি লাইফস্টাইল ভল্ক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, কথাগুলো একদম ঠিক। সবাই যদি সবাইকে ফুল ওয়াচ না দেয় তাহলে কি করে হবে? সত্যি দিদিভাই, না করলে কি করে আমরা এগোবো বলো তো? কবে আমরা 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব? তুমি আরও বলেছো যে আমি যার ভিডিও দেখি তার ভিডিও ফুল ওয়াচ করি। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমার সাথে থাকো। আর হচ্ছে নতুন বন্ধু যারা আমরা আছি তাদের প্রত্যেককে সাপোর্ট করো, তাহলে তুমিও তো অবশ্যই সাপোর্ট পাবে। তো সবাইকে যদি আমরা সাপোর্ট করি তাহলে তো এগোতে পারবো, তাই না দিদিভাই? অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি ভালো থেকো। তো জলের ট্যাঙ্কিতে জল ছিল না, সেটাও চালিয়ে দিলাম। তো তার সাথে সাথে আরও একটি দিদিভাইয়ের কমেন্ট তোমাদের পড়ে শোনায়। তো বিউটি আরিফা দিদি লিখেছিল যে তোমার এই সবুজ সবুজ গাছ দেখতে আমার খুবই ভালো লাগে, আর নীলকণ্ঠ গাছটা খুবই তোমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই। আর হচ্ছে তুমি আরও একটি কমেন্ট করেছিলে যে কড়াই এত চকচকে ঝকঝকে আমি কি করে রাখি। তো দিদিভাই কি বলো তো, দেখবে কড়াইতে তরকারি বেশিক্ষণ রাখতে হয় না, বিশেষ করে যে অ্যালুমিনিয়ামের লোহার কড়াইগুলো আমরা ব্যবহার করি, ওই কড়াইতে তুমি যদি তরকারি রেখে দাও বেশিক্ষণ না, মানে তরকারিটা যদি ঠান্ডা হয়ে যায় তো দেখবে ওই তরকারি হলুদ দাগটা কড়াইতে লেগে যায়। আর আমি কি করি সব সময়, মানে গরম থাকতে থাকতে তরকারিটা নামিয়ে নিই আর তারপরেই কড়াইটা মেজে ফেলি, যার জন্য গরম থাকতে থাকতে মাজলে না কড়াইয়ের হলুদ দাগটা তাড়াতাড়ি উঠে যায়, এই জন্য কড়াইগুলো চকচকে থাকে। আর কালো কড়াইতে রান্নার সুবিধা কিন্তু অনেকই আছে। তো আমারও একটু কালো কড়াই আছে, আমি মাঝে মধ্যে রান্না করি, তবে আজ কয়েকদিন আবার এই কড়াইতে রান্না করছি। তো আমার কড়াই অনেকগুলো, ঠিক আছে, যখন যেটা মানে মন চায় হাতের কাছে পাই তখন সেটাতেই রান্না করি বলতে পারো। আর এদিকে দেখো আমার এই ফুলদানির গাছটায় কিন্তু আমি জল দিচ্ছি, আর এটা কিন্তু হচ্ছে মানি প্লান্ট, হাইব্রিড মানি প্লান্ট। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে জল দেওয়ার পরে, পাতাগুলো ভালো লাগছে তাই না? তো চলো আরও একটি দিদিভাইয়ের কমেন্ট পড়ি। ব্লুজ ভল্ক দিদিভাই লিখেছিল যে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই। আর হচ্ছে আরও একটু কথা বলেছিল, তুমি ঠিকই বলেছ যে সবাই একটু একটু করে ভিডিও দেখে। হ্যাঁ গো, দিন শেষে তখন দেখি কি 1.5 মিনিট, খুব বেশি হলে 2 মিনিট করে অ্যাভারেজ ওয়াচ টাইম আসছে, তো তখন খুবই খারাপ লাগে। আর একটা কথা কি, যে কয়েকটি দিদিভাই আমাকে ফুল সাপোর্ট করছো তাদেরকে কিন্তু আমি ফুল সাপোর্টই দিয়ে যাচ্ছি, সে সকাল হোক কিংবা রাত। তো দিদিভাই একটা কথা বলি, তো ফুল সাপোর্ট করলে অবশ্যই তোমরা সবাই ফুল সাপোর্ট পাবে। তো আমি কি বলো তো, আমি একটা দেখো সবারই কাজ আছে, সংসারের প্রত্যেকটা দিদিভাইদেরই কাজ আছে, তো সবার ভিডিও বসে বসে দেখা সম্ভব না, এটাও আমি জানি। তো আমি কি করি, সকালবেলায় রান্নার সময় কিংবা রাত্রিরে দুপুরবেলায় রান্নার সময় আমি ভিডিওটা অন করে রেখে চালিয়ে রেখে দিই। আর হচ্ছে তোমরা যে ভিডিওতে কথাগুলো বলো সেই কথাগুলোই আমি কিন্তু শুনি, আর তার ভিত্তিতেই কিন্তু আমি কমেন্টগুলো করি। আবার অনেক সময় দেখি, হয়তো 10 মিনিট দেখলাম,
ঠিক আছে, প্রত্যেকের ভিডিও আমি অন করে রাখি, বিশেষ রান্না করার সময় বিশেষ করে। তো এভাবেই কিন্তু দিদিভাই সবাইকে একটু সাপোর্ট করো, সবার কাছে রিকোয়েস্ট। আর এই দেখো আমি কিন্তু দুটো নাইটি কিনেছি, তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে আমার নাইটিগুলোর রং একদমই উঠে গেছে, তো তার জন্য আরও দুটো নাইটি কিনলাম। তো পরে আবার দুটো কিনবো। তো এই দুটো কিন্তু আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে আমার মা হচ্ছে শাড়ির ব্যবসা করে, তো মায়ের কাছ থেকে কেনা রেটে নিয়ে এসেছি বলতে পারো। তো যাই হোক, চলো এই যে সেই আমড়াটাকে এখন কাটছি খাবো বলে। চলো আরও একটি দিদিভাইয়ের কমেন্ট তোমাদের পড়ে শোনাই। অনিতা কিচেন হচ্ছে নতুন একটি দিদিভাই। তো দিদিভাইটা লিখেছিল যে তোমার ভিডিওর প্রেজেন্টেশনটা খুব ভালো। তো থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি ভালো থেকো আর এভাবেই কিন্তু সবাইকে সাপোর্ট করো। গাছের আমড়াগুলো রান্না পর্যন্ত আর যায় না, গাছ থেকেই সবার পেটে চলে যায়। ভালো লাগে না? সবাইকে একটু টাটা করে দাও। টাটা। ও কাঁদছে, পড়ে গেছে ধুম করে। বাবু কাঁদছে, হ্যাঁ হ্যাঁ কই কাঁদছে বাবু, তাই তো? ছেলে একটু কান্নাকাটি করছিল, তাই ওকে কোলে নিয়েই কিছুক্ষণ কাজ করছিলাম। আর এই যে গোলমরিচগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, তাই ভাবলাম রোদ উঠেছে রোদ্দুরে দেবো। কিন্তু যেই গোলমরিচগুলো ঢালা সম্পন্ন হলো, সেই দেখি মেঘ করে আসছে, তাই আর এগুলো রোদ্রে দেওয়া হলো না। তো আমার হলুদ, লবণ, তেল সব কিছুই কৌটো থেকে ফুরিয়ে গেছিলো, তো আস্তে আস্তে সেইগুলো এখন কৌটোতে আমি ভরে নেব। যে সকল দিদিভাইদের কমেন্ট পড়া হলো না তারা কিন্তু রাগ করো না প্লিজ, তাদের কমেন্টগুলো পরের ভিডিওতে পড়বো। আস্তে আস্তে 4-5টা দিদিভাইয়ের প্রত্যেক দিন এবার থেকে কমেন্টে রিপ্লাই দেব। ঠিক আছে দিদিভাই, কিচ্ছু মনে করো না। তো এই দেখো আদা রসুনটাও আমার শেষ হয়ে গেছিলো, তো সেটাও বাজার থেকে নিয়ে এসছে। আর আজ কিন্তু একটা স্পেশাল মেনু হবে। তো আমরা সবাই ভালো খাই, আর তোমরাও অবশ্য ভালো খাও জানি। তো অনেক দিন পরে বাড়িতে নিয়ে আসলো, অনেক দিনই খাওয়া হয় না আর কি। তো কী বলো তো, আজ কিন্তু এনেছে বাজার থেকে মটন। তো তাই আমার হাজব্যান্ড বললো তোমার ভাইকেও ডাক দাও, আমার ভাই না মানে চলে যাবে। তো সোমবার হচ্ছে আমার ভাই মানে কাজের সূত্রে বাইরে থাকে, তো এসেছে বেশ কয়েক মাসই ভাই থেকে গেল, তো আবার চলে যাবে সেই কাজের সূত্রে গুজরাটে। তো তাই বললো যে তোমার ভাইকে ডাক দাও, একবারে তোমার ভাইকেও খাইয়ে দিই। তো তার জন্য ভাইকে ডেকেছিলাম, কিন্তু ভাইয়ের ভিডিওটি আর তোমাদের দেখানো হয়নি। কারণ কি বলতো, সবাই একটু লজ্জা পায়, যেহেতু আমি নতুন, ঠিক আছে, সেজন্য সবাই একটু লজ্জা পায় ভিডিওর সামনে আসতে। আমার হাজব্যান্ডও চায় না। এই দেখো, দেখেছো বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে, আমি দৌড়চ্ছিলাম যে জামা কাপড়গুলো আদা শুকনো হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর এই বিছানার চাদরটা টানতে গিয়ে আমার দড়িটাই ছিঁড়ে গেছিলো জানো। তো চলো, এই যে শাক রান্না হয়ে গেছে, এবার বসাবো মাংস। চলো দেখতে থাকো। সকালবেলা ছাদ থেকে লেবু তুলতে গিয়ে কিছুতেই আর লেবুটাকে ছিঁড়তে পারছিলাম না। তো হঠাৎই মানে লেবুটাকে এমনভাবে টান দিয়েছি যে লেবুটা মানে আমার যে হুকটা করেছিলাম আর কি, তো সেইটার মধ্যে না পড়ে নিচে পড়ে গেল আর ফেটে গেল। আর মানে লেবুটাকে আর খাওয়া যাবে না, পুরো ফেটে গেছে। আর ভিডিওর প্রথমেই সেটা ছিল। তো হচ্ছে ফেটে না ড্রেনে মানে বর্ষার জল মানে রাস্তার জল ঢুকে গেছে, তো লেবুটা পুরো বাদই হয়ে গেল। আর এদিকে মশলা করছি মাংসটাকে বসাবো বলে। তো চলো মাংসটা দিয়ে দিই। ভিডিওর ভয়েস দিতে বসলে কেউ গান চালিয়ে বসে, তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, নইলে চিৎকার করে, মানে কী যে একটা সমস্যা জানো না, কি বলবো। 3 রাস্তার মাথায় বাড়ি হলে যা হয় আর কি। আমাদের বাড়িটা পুরো 3 রাস্তার মোড়ের সামনে, দ্বিতীয় বাড়িটা 3 রাস্তার মাথার দ্বিতীয় বাড়িটা আমাদের বাড়ি। ভীষণ সমস্যার মধ্যে পড়ি। তাড়াহুড়ো করে বাসন মাজতে গিয়ে নিচে অনেক জল পড়ে গেছে, তাই একটু দরজাগুলো একটু মুছে নিচ্ছি। আর মাঝে মধ্যে একটু মুছেও নিই আর কি। তো জলে ছিট লাগে। তো কি বলো তো, আমি না
প্রায় মাঝে মধ্যে হালকা করে এই রান্নাঘরের দেওয়ালগুলো টাচ করে রাখি, তার জন্য আমাকে খুব একটা ডিপ ক্লিন করতে হয় না। তো আর এদিকে দেখো আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, আর এদিকে প্রেশার কুকারেও বসিয়ে দিয়েছি। চলো একবারে কী করবো। আমরা প্রত্যেকে কিন্তু সারাদিন প্রচুর কাজ করি, কিন্তু সব কাজগুলো কিন্তু তোমাদের দেখানো হয় না, কারণ বেশিরভাগ কাজগুলোই দৌড়ে দৌড়ে করি, তার জন্য কিন্তু আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করা হয় না। তো আজ দেখো আমি কিন্তু প্রত্যেক দিন রান্না পর্যন্তই রাখি। আজ একটু ক্যামেরাটা অন করে তো রান্নার পরে তো কি করি তো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো হচ্ছে মেয়ে তো একটু পরে স্কুল থেকে চলে আসবে, তো ওরা এসে শোবে বিছানাটায়, একটু বিছানাটা ঝেড়েও তার সাথে ঘরটা ঝেড়ে নিয়েছি। আর এই যে মাংসটা এবার কিন্তু প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি। আজকে মাংসটা না খুব সুন্দর হয়েছিল খেতে, আমার হাজব্যান্ড বলছিল ঝোলটা খুব স্বাদ হয়েছে। তো যাই হোক দেখো কালারটা কেমন হয়েছে। আর তোমাদেরকে তো আগের দিন বলেছি আমার হাজব্যান্ড একটু লাল লাল তরকারি খেতে ভালোবাসে, যার জন্য আমার একটু কাশ্মীরি লঙ্কাটা প্রত্যেক মাসে 1 প্যাকেট করে লাগে বলতে পারো। আর এই দেখো আমি কিন্তু তাড়াহুড়ো করেই এই বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম, তার সাথে একটু স্পিডও বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা জায়গা ঝাড় দেবো তো, তাই একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। আর এই স্নান করে একটা নাইটি আমি পরে নিয়েছি, দেখছিলাম যে সব কিছু ফিটিংস আছে কিনা, নইলে তো সেলাই করতে হবে। কিন্তু এই যে স্লিমলেস, এটা আমি একদমই পছন্দ করি না, যেহেতু বাড়িতে দোকান, তো এটা মারতে হবে। চলো টাটা।